والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بعد أعوذ بالله من الشيطان الرجيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال الله سبحانه وتعالى: الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. رواه البخاري. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا مرض العبد أو سافر كتب له بمثل ما كان يعمل مقيما صحيحا. رواه البخاري. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে সাতক্ষীরা জেলা জমিয়তের পক্ষ থেকে এবং সোববানের পক্ষ থেকে সাতক্ষীরা জেলাব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসাবে আজকের আমাকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন
আজকের এই আশাশুনি থানার কাদাকাটি কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে খুতবা দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক সেই নবীর পরিবার পরিজন বর্গ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ দুনিয়ার সকল মুসলিম নরনারীদের উপর। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খুতবার অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের কারণ। বিষয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আলোচনা শুনি। কথা বলা নিষেধ, খুতবার ভিতরে কথা বলা নিষেধ। সামনে তাকান। আশ্চর্য ব্যাপার, এটা কি আহলে হাদিস মসজিদ নাকি অন্য কিছু? অবাক হয়ে গেলাম আপনাদের অবস্থা দেখে। এটা খুতবা শুরু হয়েছে, এখন কোনো কথা নাই। যুব সমাজের অবক্ষয়ের বিভিন্ন কারণের মধ্যে আমি সামান্য কিছু কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে একটু ভিন্ন আঙ্গিকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে খুব সামান্য সময়ের জন্য প্রেরণ করেছেন। এই সামান্য সময়ে আমরা আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য এসেছি। এই সামান্য সময়ের মধ্যে আমাদের এই সময়টাকে আবার 3 স্তরে ভাগ করেছেন। সূরা রুমের 54 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন। প্রথম স্তরে সৃষ্টি করেছেন দুর্বল করে। দুর্বল সময়টা হচ্ছে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কিশোর বয়স পর্যন্ত। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। এই দুর্বল সময় পেরিয়ে আবার শক্তির সময় দান করেছেন। সুবহানাল্লাহ। সেটা শুরু হয়েছে কিশোর বয়স পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করা হয়। ওখান থেকে শুরু করে যৌবন কাল যতদিন থাকে ততদিন শরীরে শক্তি থাকে। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। এরপরে এই যৌবন কাল একদিন শেষ হয়ে যায়। যৌবনের পরে আবার কোন সময় আসে? মানুষের বয়স যখন 40 পার হয়ে যায়, 45-50 বছর হয়ে যায়, তখন কি 25 বছরের যুবকের মতো শক্তি শরীরে থাকে? 25 বছরের যুবকের মতো মেধা কি থাকে? মুখস্থ শক্তি থাকে? তাহলে আবার যখন বয়স বেশি হয় তখন সবকিছু তার দুর্বলতা প্রকাশ পায়। তার শরীরের শক্তি কমে যায়, তার মেধা শক্তি কমে যায়, তার বুদ্ধি কমে যায়। আস্তে আস্তে সবকিছু দুর্বল হতে থাকে। তাহলে শক্তির বয়স পেরিয়ে দুর্বল বয়সে আবার মানুষ উপনীত হয়। এমনকি ওয়াশাইবা, দুর্বল হতে হতে একেবারে অতি বৃদ্ধে পরিণত হয়। এটা হচ্ছে শেষ বয়স। আজকের মুসলিম সমাজের দিকে তাকালে দেখা যায় যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসাবে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহ বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে, বিভ্রান্তিতে পতিত হয়েছে, বিপদগামী হয়েছে। দুইটা নিয়ামতের মধ্যে, দুইটা নিয়ামত পেয়েও মানুষ এই নিয়ামতকে যথাযথভাবে মূল্যায়ন করে না।
আস-সিহহাতু ওয়াল ফারাগ, এই নিয়ামত দুইটি হচ্ছে সুস্থতা এবং অবসরতা। মানুষ সুস্থ থাকে কোন বয়সে বেশি? যৌবন বয়সে। কোন বয়সে বেশি? মানুষের শারীরিক সুস্থতা সবচেয়ে বেশি যৌবনের সময়ে। আবার যৌবন যখন শুরু হয়, কিশোর বয়স অতিক্রম করে যৌবন যখন শুরু হয়, এখনো যুবকেরা লেখাপড়ায় রত রয়েছে, তাদের হাতে প্রচুর সময়ও থাকে। কিন্তু অধিকাংশ যুবকেরা এই বয়সে খেল তামাশায় ব্যস্ত থাকে, মত্ত থাকে, সালাত আদায় করে না, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর দিন পালন করে না। এত বড় একটা মসজিদে, এত বড় একটা কেন্দ্রীয় মসজিদে, এই এলাকার ভিতরে কেন্দ্রীয় মসজিদে আমি নাউযুবিল্লাহ, দুইটা নিয়ামত, সুস্থতা এবং অবসরতা। সুস্থতাকে আমরা মূল্যায়ন করতে জানি না, অবসরতাকেও আমরা মূল্যায়ন করতে জানি না। অবসর সময়ে বিনোদন নিয়ে ব্যস্ত, অবসর সময়ে খেল তামাশা নিয়ে ব্যস্ত, অবসর সময়ে আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত। যুবকদেরকে যদি সালাতের কথা বলা হয়, যুবকরা বলে পড়বানি আরো সময় আছে। আমি কি, আমার বয়স কি এতই বেশি হয়েছে এখনই আমার নামাজ পড়া লাগবে? এখনো বৃদ্ধ হব, চুল পাকবে, দাড়ি পাকবে, দাঁত পড়া শুরু হবে, তারপরে নামাজ কালাম করব, তওবা তাহলিল করে শেষ করব। এখন এত তাড়াহুড়া কেন? কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত হচ্ছে এই যৌবন বয়স। সুবহানাল্লাহ, এই যৌবন কাল আমাদের জন্য বিরাট বড় নিয়ামত, কিন্তু যুবকেরা বুঝে না। আসলে আমরা মানুষ প্রত্যেকেই আমাদের উদ্দেশ্যের কথা ভুলে গিয়েছি। আমরা কি উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছি? বিশেষ করে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য যুব সমাজকে যদি ধ্বংস করা যায়, তাহলে সহজেই ধ্বংস করা সম্ভব। এজন্য মুসলিম জাতিকে ধ্বংস করার নীল নকশা হিসাবে যুবকদেরকে বেছে নিয়েছে বিধর্মী চক্রান্ত। সেই সাথে শয়তানের বড় কৌশল হচ্ছে মানুষদেরকে বিভ্রান্ত করতে গেলে যুবকদেরকে ধ্বংস করতে হবে। এই যুবকদেরকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন তোপ ফেলাচ্ছে। তোপ, খাবার, বড়শিতে তোপ দিয়ে, খাদ্য দিয়ে পানিতে ফেললে মাছ এসে ধরলেই কি হয়? আটকে যায়। আমাদের যুবকদের সামনে তোপ ফেলা হয়েছে, খাবার ফেলে রাখা হয়েছে, আর যুবকেরা সেখানে সেগুলি খেয়ে আটকে যাচ্ছে, কিন্তু তাদের কোনো হুঁশ হচ্ছে না। এই খাদ্য খাবার তোপ ফেলে রেখেছে। কি তোপ? এক নম্বরে হচ্ছে নারী, ফ্রি মিক্সিং, নারীদের অবাধ বিচরণ, নারীদের বেপর্দা বেহায়াপনা, নারীদের সহজেই পাওয়া যায়। 500-1000 টাকা হলে ব্যভিচারে লিপ্ত হওয়া যায়, পতিতালয়ে যাওয়া যায়। এগুলি সরকারিভাবে প্রশাসনের মাধ্যমে এগুলির সিকিউরিটি দেওয়া হয়। এদেশে এগুলি অহরহ ঘটছে। যুবকদেরকে তাদের পদস্খলন ঘটানোর জন্য, তাদের মূল উদ্দেশ্য থেকে দূরিয়ে রাখার জন্য এটা একটা প্রলোভন। 2 নম্বর হচ্ছে মাদক। মাদককে একেবারে সহজলভ্য করে দেওয়া হয়েছে। যে কোনো জায়গায় হাত বাড়ালে ইয়াবা পাওয়া যায়, যে কোনো জায়গায় হাত বাড়ালে ফেন্সিডিল, হিরোইন পাওয়া যায়, মদ গাঁজা পাওয়া যায়। আর সিগারেট তো এটা ওপেন। সিগারেট যে হারাম, বিড়ি সিগারেট, গুল তামাক, জর্দা, এগুলি যে হারাম, এটা মানুষ জানেই না, বোঝেও না, বললেও বিশ্বাস করে না। বিশ্বাস করলেও মানে না, বলে কি আর আবার এটা হারাম, সবাই খায়। হারাম হলে সবাই খায় নাকি? নাউযুবিল্লাহ। মানে হারামটাকে, গুনাহটাকে, পাপটাকে এত তুচ্ছ তাচ্ছিল্য আমাদের কাছে মনে হয় যে এগুলি কিছুই না, কোনো বিষয়ই না। নাউযুবিল্লাহ। যুবকদের ধ্বংস করার জন্য 3 নাম্বার তোপ হচ্ছে জুয়া। বিশ্বকাপ মানে কি? আন্তর্জাতিক জুয়া। বিশ্বকাপ মানে কি? আন্তর্জাতিক জুয়া। এটা বিশ্বকাপ না, এটা 20 কাপ। যারা এই 20 কাপ পান করবে তারা বাঁচবে না মরবে?
নিশ্চিত মৃত্যু, নির্ঘাত মৃত্যু। এই মরণ, এই মৃত্যু দুনিয়ার মৃত্যু না, এই মৃত্যু হচ্ছে ঈমান থেকে মৃত্যু। বাঁচার কোনো পথ নাই এই জুয়ার মধ্যে আসক্ত হলেই। আর এই জুয়া এতই এর মধ্যে আসক্ত হয়ে যায় মানুষ, বাংলাদেশের যুবকেরা বড় আশ্চর্যজনক একটা জাতি। এটা যে কোন জগতের মানুষ, এটা আমি মাঝে মাঝে চিন্তা করলে অবাক হয়ে যাই। খেলা হয় আমেরিকায়, খেলা হয় আর্জেন্টিনার, খেলা হয় ব্রাজিলের, সে দেশের কোনো মাথা ব্যথা নেই, সে দেশের মানুষের তেমন কোনো মাথা ব্যথা নাই, সে দেশের সরকারের তেমন কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশের যুবকেরা এতই উৎফুল্ল, ফজরের জামাতে 6 জন মুসল্লি কিন্তু সারা রাত জেগে ফজরের জামাতে দোহাই দেয় বৃষ্টির, অথচ সারা রাত বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে ছাতা মাথায় দিয়ে অথবা ছাতা ছাড়াই ভিজতে ভিজতে খেলা দেখেছে না দেখে নাই? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এগুলি আর কিছুই নয়, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে তোপ খাবার, আবার বিধর্মীদের পক্ষ থেকেও তোপ। নাউযুবিল্লাহ। এভাবেই আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। যুবকদেরকে বিভ্রান্ত করার 4 নাম্বার তোপ হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য, জিনা ব্যভিচারকে ছড়িয়ে দেওয়ার জন্য আছে মোবাইল, ইন্টারনেট। যত বেহায়াপনা, উলঙ্গপনা সব এখানে পাওয়া যায়। এই অ্যান্ড্রয়েড সেট যে যুবকের হাতে গেছে, নিশ্চিত ধ্বংস, অবধারিত ধ্বংস। নাউযুবিল্লাহ। এর থেকে বাঁচার পথ আছে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। একমাত্র ঈমান, সত্যিকার ঈমান, সত্যিকার তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে, সে ছাড়া এর থেকে বেঁচে আসা, এর থেকে ফিরে আসা আদৌ সম্ভব নয়। আমাদের যুবকেরা আজকের এই মোবাইলের খপ্পরে পড়ে অশ্লীলতায়, বেহায়াপনায় জড়িয়ে যাচ্ছে, তাদের ঈমানকে হারাচ্ছে, ঈমানকে নষ্ট হচ্ছে। এভাবেই যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দুনিয়ার এই খেল তামাশা, এগুলি হচ্ছে বিধর্মীদের চক্রান্ত। কারণ তারা পরকালকে বিশ্বাস করে না, তারা দুনিয়াটাকেই সবকিছুই মনে করে, এবং তারাও মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য যুবকদেরকে টার্গেট করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা এতই পাগল যে ওই বিধর্মীদের সবকিছুই তাদের মূল বিষয় মনে করে নিয়েছে। আর্জেন্টিনা হেরেছে তাই জীবন দিয়ে দিচ্ছে, ব্রাজিল হেরেছে তাই জীবন দিয়ে দিচ্ছে, তার পছন্দের খেলোয়াড় হেরেছে তাই সে জীবন দিয়ে দিচ্ছে। সে সহ্য করতে পারছে না। যুবকেরা সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে যে মেসি আপনার কি হয়, আপনি এত পাগল কেন? কয় মেসি আমার বাপ। কয় আপনার আপন বাপের চাইতেও কি বেশি কাছের? কয় হ্যাঁ, আমার আপন বাপের চাইতেও বেশি নিকটের। নাউযুবিল্লাহ। মেসি তার বাপ। নাউযুবিল্লাহ। কত জঘন্য পর্যায়ে যুবকেরা চলে গেছে। ওর উদ্দেশ্যের কথা কিভাবে সে ভুলে গেছে। যুবকদের উদ্দেশ্যে, যুবকদের মাধ্যমে যেমন ইসলামের উত্থান হয়েছে, যুবকদের ধ্বংসের মাধ্যমে ইসলামের পতন হয়েছে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। আল্লাহ তাআলা প্রথম স্তরে তোমাদেরকে দুর্বল সময় দান করেছেন। এই দুর্বল সময়ে তোমরা দুনিয়াতে অন্যের উপরে নির্ভর ছিলে। বাবা মায়ের আদর যত্ন ছাড়া, তাদের দেওয়া খরচ ছাড়া, তাদের দেওয়া খাদ্য খাবার ছাড়া কারোর গতি ছিল চলার? আমরা যখন ছোট ছিলাম, কিশোর বয়স পর্যন্ত, তখন কোনো গতি ছিল না, আমরা ছিলাম দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। এরপরে আল্লাহ তাআলা আবার শক্তির সময় দান করেছেন। এই শক্তির সময়টাই হচ্ছে পুরা জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ যুবকেরা এই সঠিক সময়টাকে শয়তানের তাবেদারিতে কাটিয়ে দেয়। বলুন ঠিক কিনা? শয়তানের অনুসরণ করে কাটিয়ে দেয়। অনেকের মনে ধারণা হচ্ছে যে যৌবনকাল যখন শেষ হয়ে যাবে তখন আমরা তওবা তালিল করে ফিরে আসব। একটা সিংহ, তার যখন যৌবন ছিল, সে
সামনে শিকারি পেলেও পেটে ক্ষুধা নাই, সামনে একটা শিকারি এসেছে, একটা হরিণ এসেছে, লাফ মেরে তাকে ধরে শিকার করে তাকে মেরে ফেললো। কারণ তার শরীরে যে শক্তি, তার যে একটা মানে সাহস, সে এখন আর সামনে হরিণ আসলে সহ্য করতে পারে না। এই সিংহ একদিন বৃদ্ধে পরিণত হলো, বুড়া হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে। দেখা গেছে বসে আছে, সামনে দিয়ে নাদুস নুতুস একটা হরিণ হেঁটে যায়, কিছুই বলে না। তো শিয়াল মামা পাশ থেকে এসে বলছে, মামা, শিয়াল পণ্ডিত পাশ থেকে এসে বলে যে, মামা কি ব্যাপার, আপনার সামনে দিয়ে এত সুন্দর একটা হরিণ হেঁটে চলে যাচ্ছে, আপনি তো কিছুই বলেন না। কয়, ভাগনা, আমি ভালো হয়ে গেছি, তওবা তালিল করে ফিরে এসেছি, ভালো হয়ে গেছি। আসলে ভালো হয়েছে কি জন্য? বুড়া হয়ে গেছে, ওর শরীরে এখন শক্তি নাই, ওর আগের মতো এরকম হিম্মত নাই, এই হরিণটাকে শিকার করার মতো ক্ষমতাও তার নাই, ওরকম লোভও নাই, পেটে ক্ষুধাও নাই, এখন বুজুর্গ হয়ে গেছে। আমরা অধিকাংশ মানুষ আজকের মনে করতেছি আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, তওবা তালিল করে ফিরে আসব, তখন ভালো হয়ে যাব। কিন্তু তখন ভালো হয়ে কোনো লাভ নাই। আমাদেরকে সত্যিকার অর্থে যে সময় নিয়ামতের বয়স, সেই সময় ভালো হতে হবে। কারণ যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমরা সবাই একটা গুরুত্বপূর্ণ হাদিস সবাই শুনে থাকি, সব সময় শুনে থাকি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, জানেন না আপনারা? عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعه يظلهم الله في ظله يوم لا ظل الا ظله। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় বিচারক ইমাম, ন্যায় বিচারক শাসক। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান, এবং এই যৌবন কালে আপনি ইবাদত করলে আল্লাহর কাছে আপনি বেশি পছন্দনীয়, কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার হচ্ছে ওই মানুষ যার অন্তরটা মসজিদের দিকে টানা দেওয়া থাকে। মসজিদে ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যখন মসজিদ থেকে বের হয়ে যায়, এক ওয়াক্ত সালাত করে বের হয়ে যায়, আর এক ওয়াক্ত কখন হবে এই চিন্তায় সে তার অন্তরটা মসজিদের দিকে টানা দেওয়া থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসে আরেকটা যুবকদের বৈশিষ্ট্য বলা হচ্ছে, রাজুলুন দাতু ইমরাআতিন দাতু নাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই লোক যাকে একজন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী তাকে আহ্বান করে তার সাথে একটু আনন্দ ফুর্তি করার জন্য, একটু রঙ্গরস করার জন্য, একটু খেল তামাশা করার জন্য তাকে আহ্বান করে, এসো। কিন্তু ওই যুবক কি বলে? ইন্নী আখাফুল্লাহ। হে নারী, তুই যত সুন্দরী হস, তুই যত ভালো বংশের হোস না কেন, কোনো প্রয়োজন তোর আমার নাই। কারণ তোর দিকে তাকালেই আমার ঈমান শেষ, তোর দিকে তাকালেই আমার আমল শেষ, তোর দিকে তাকালেই আমি ধ্বংস হয়ে যাব। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সুবহানাল্লাহ। এই যুবক আরশের নিচে ছায়া পাবে। তাহলে এই হাদিস থেকে এই বিষয়গুলি পেলাম, যেগুলি হচ্ছে সব যুবকদেরকে কেন্দ্র করে। যুবকেরা যৌবন বয়সে ইবাদত করলেই এই সকল মানে নিয়ামত সে পেয়ে যাবে। কিন্তু আমাদের যুবকেরা আজকের খেল তামাশায় ব্যস্ত রয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে বিধর্মীদের চক্রান্ত। দেখেন, এক লোক, সে তার 3-4টা সন্তান, ছোট ছোট বাচ্চা, এই বাচ্চারা সব সময় ঘরের মধ্যে মারামারি, তারপরে হই হুল্লোড় করে। এখন এই লোক একটু শিক্ষিত লোক, ঘরের ভিতরে কম্পিউটার নিয়ে কিছু কাজ করে, কিন্তু বাচ্চাদের এই জ্বালাতনের জন্য কাজ ঠিক মতো করতে পারে না। তখন কি করলো, এই লোকটা মোবাইলটা বের করে একটা কার্টুন বের করে তার সন্তানদের সামনে দিয়ে বলছে, তোমরা দেখো বাবারা, তোমরা দেখো।
এখন এরা মুহূর্তের মধ্যে চুপ, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো ছুটাছুটি নাই, কিছুই নাই, কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দর মতো খেলায় এমন ভাবে এই কার্টুনে মশগুল হয়ে গেছে। এখন তার বাবা খুব সুন্দর নিরাপদে তার কাজ চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বর্তমান মুসলিম সমাজের অবস্থা। মুসলমানদেরকে শান্ত রাখার জন্য ওই যে বিধর্মীরা আমাদের সামনে এই সমস্ত তোপ ফেলে রেখেছে। এই যে খেলা যখন আমাদের সামনে এনে উপস্থিত করে দিল, তখন আমাদের যুবকেরা ঠান্ডা। তার মানে কি, ওই ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করার আর সুযোগ সময় নাই, এরা খেল তামাশা নিয়ে ব্যস্ত। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, ওই বিধর্মীরা চাচ্ছে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে নিধন করা যায়। কিন্তু মুসলমানেরা যদি তাদের প্রতি একটু মনোযোগী হয়ে পড়ে, তাহলে তারা তাদের কাজ ঠিক মতো করতে পারবে না, ওই বাচ্চা জ্বালাতন করার মতো। এজন্য সে কিছু আকর্ষণীয় বস্তু এদের সামনে রেখে দিয়েছে, যাতে করে ওরা আমাকে আর ডিস্টার্ব না করে। মুসলমান যুবকেরা, তোমরা আজকের তাদের এই চক্রান্ত তোমরা ধরতে পারছো না, বরং তোমরা কি করছো, ওই যে কার্টুন দেখার মতো মশগুল হয়ে আছো। আর ওদিকে ঠিকই বিধর্মীরা সেই মুসলিম দেশগুলির উপরে ফিলিস্তিনকে ধ্বংস করলো, আবার ইরানের উপরে ধ্বংস শুরু করলো, এর আগে আফগানিস্তানকে ধ্বংস করেছে, পাকিস্তানের উপরে আক্রমণ করেছে, আরাকানের উপরে আক্রমণ করেছে, বিভিন্ন দেশ মুসলিম দেশগুলোকে টার্গেট করে করে তারা ধরছে। আর মুসলমানরা তাদের ওই খেল তামাশা নিয়ে মশগুল রয়েছে, ওদিকে দেখার টাইম নাই। আর ওরা ঠিকই নিশ্চিন্তে তাদের কাজগুলি চালিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে তাদের চক্রান্ত। এই খেলাধুলা, খেল তামাশা, এগুলি হচ্ছে তাদের চক্রান্ত, আমাদেরকে ব্যস্ত রাখার জন্য, পরকালকে ভুলিয়ে রাখার জন্য, মুসলিম যুবকদেরকে তাদের উদ্দেশ্যের কথা ভুলিয়ে রাখার জন্য, পরকালকে ভুলিয়ে রাখার জন্য। কারণ বিধর্মীরা তারা পরকাল বলতে কিছু বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলছেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই দুনিয়ার জীবনটাই আমাদের জন্য সবকিছুই। এখানেই আমরা মরবো, এখানেই আমরা বাঁচবো, বাঁচা মরা সব দুনিয়ার জন্য। ওয়া মা নাহনু বিমাবউসিন, পরকালে আমাদেরকে আর উপস্থিত করা হবে না, আমরা সেখানে উঠবো না। কিসের কি কথা বলো তোমরা? নাউযুবিল্লাহ। এই দুনিয়াটাই সব। এই জন্য দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আগামীকাল বাঁচবে কিনা তুমি কি বলতে পারো নাকি? আগামীকাল কি করবে এইগুলোর চিন্তা করার দরকার নাই। আজকের দিনটা পেয়েছো, আজকের দিনটা একটু খেল তামাশায় মত্ত হয়ে নাও। নাউযুবিল্লাহ। এভাবেই যুবকদেরকে খেল তামাশার মধ্যে রেখেছে। আবার শয়তানও চাচ্ছে কি, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। সূরা ফাতির 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করে নাও। তার সাথে বন্ধুত্ব করো না, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করে নাও। ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয় শয়তান চায় যেন তার অনুসারীগণ, তার যারা অনুসরণ করে তাদের সবাইকে নিয়ে জাহান্নামী হতে পারে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে শয়তানের টার্গেট। আর বিধর্মীরা চায় তোমাদেরকে দুনিয়ার মধ্যে মশগুল রাখতে। দুনিয়া, পরকাল বলতে কিছুই নাই। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা। সূরা মাইদার 57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা এবং যারা কাফের তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া। যারা আহলে কিতাবের অনুসারী এবং যারা কাফের তাদেরকে বন্ধুত্ব করুন, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। কারণ কি, ওরা
হুজুয়া ওয়া লাইবা, ওরা তোমাদেরকে তোমাদের এই দিনকে নিয়ে দীনুকুম হুজুয়া ওয়া লাইবা, তোমাদের এই দিনকে নিয়ে উপহাসের পাত্র বানিয়েছে, ঠাট্টা বিদ্রূপের পাত্র বানিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে মানুষ তোমরা কি মনে করে নিয়েছো যে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, তোমাদের সৃষ্টির পিছনে কি কোনো উদ্দেশ্য নাই? ইন্না খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন। আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু রয়েছে কোনো কিছুকে আল্লাহ খেল তামাশার জন্য সৃষ্টি করেন নাই। খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি, বরং এগুলি যথাযথ প্রয়োজনে সৃষ্টি করেছেন, অযথা সৃষ্টি করেন নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গায় সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আমার শত্রু কারা? আল্লাহর শত্রু কারা? ওই ইহুদি খ্রিস্টান, ওই বিধর্মীরা, আবার মুসলমানদেরও শত্রু, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা মুমতাহিনার 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, হে ঈমানদারগণ তোমরা ওই জাতির সাথে, ওই কওমের সাথে বন্ধুত্ব স্থাপন করো না যাদের উপরে আল্লাহর গজব, যাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অভিশাপ কাদের উপরে? যাদের থেকে ঈমানদারেরা সব সময় মুক্তি চায় সূরা ফাতিহার মাধ্যমে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করুন। আমরা সালাতের ভিতরে বলি না, এই গজবপ্রাপ্ত এবং অভিশপ্ত কারা? গজবপ্রাপ্ত হচ্ছে ইহুদিরা, অভিশপ্ত হচ্ছে নাসারারা, পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট এবং অভিশপ্ত জাতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন, লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, তাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। আজকের যুব সমাজ এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে তাদের সাথে এমন ভাবে বন্ধুত্ব শুরু করেছে যে তাদের পোশাক না হলে চলে না, তাদের চুলের কাটিং না হলে চলে না, তাদের চলাফেরার মতো চলাফেরা না হলে চলে না, তাদের স্টাইলের মতো স্টাইল গ্রহণ না করলে চলে না, তাদের সব তাদের ফলো না করলে যুবকদের এখন ভালো লাগে না, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাদের অনুসরণ করতে যে দেখা যাচ্ছে যুবকদের অবস্থা এমন নাজুক অবস্থা, তাদেরকে দেখলে খুব করুণা হয়। অনেক আলোচনার প্রয়োজন ছিল, সময় খুবই কম, বিস্তারিত বলতে পারছি না। আল্লাহ তাআলা আরো সতর্ক করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আজ বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা পরস্পরের বন্ধু। তোমরা যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুব সমাজ এই ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে যে, তাদের প্লেয়ারের অনুকরণ করতে যে তাদের বন্ধু হয়ে যাচ্ছে, মুসলিম সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহ। এই জন্য যৌবন কালটাকে তারা খেল তামাশার মধ্যে নষ্ট করে দিচ্ছে, অথচ এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যুব সমাজ তোমরা শুনে রাখো, একটা ফুটন্ত গোলাপ তাকে দামে বিক্রি হয় কোন সময়? যখন তার যৌবন থাকে। আজকের ফুটেছে, আজকে সেটা দাম দিয়ে মানুষ কিনবে, কিন্তু আজকের ফুটন্ত গোলাপ আগামীকাল কি বিক্রি হবে? একটু যখন শুকিয়ে যাবে তখন কি কেউ নিবে টাকা দিয়ে? যৌবনকাল, গোলাপ ফুলের যৌবনকাল হচ্ছে আজকের, এই জন্য আজকে টাকা দিয়ে বিক্রি হবে। আজকের যেই পত্রিকা তুমি 10 টাকা দিয়ে কিনবে, আগামীকাল সেই পত্রিকা 10 টাকা তো দূরের কথা, 1 কেজি 10 টাকা দিয়ে কিনবে কিনা সন্দেহ। কারণ পত্রিকা আজকে বের হয়েছে, ওর দাম আগামীকালকে আজকের মতো নাই। অতএব যৌবনকালের এই সময় যত গুরুত্বপূর্ণ, এই সময় যখন পার হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ সময় আর তুমি পাবে না। অতএব সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, যৌবনকালের ইবাদত বড় উত্তম, আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই জন্য এই যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে।
তাহলে আমরা আমাদের পুরা জিন্দেগিটাকে সুন্দর করতে পারবো। যাদের যৌবনকাল পার হয়ে গেছে, এই বৃদ্ধ বয়সে কি করতে হবে? এখন তওবা তালিল করা তো কোনো সুযোগ নাই, তারপরেও চেষ্টা করতে হবে আল্লাহর দ্বীনকে মেনে চলার জন্য। সম্মানিত উপস্থিতি, যৌবনকালে যারা আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা তাদেরকে এতই পছন্দ করেন। দেখেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যৌবন বয়সে আল্লাহর ইবাদত সঠিকভাবে করেছেন, আল্লাহর একজন পছন্দনীয় বান্দা ছিলেন। তিনি হঠাৎ করে একদিন যখন বিপদগ্রস্ত হয়ে গেলেন, মাছের পেটে চলে গেলেন, আল্লাহ তাআলা বলছেন ফানাদা ফিদ-দুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। ইউনূস আলাইহিস সালাম এই বিপদগ্রস্ত হয়ে মহান রব্বুল আলামিনকে ডাকা শুরু করে দিলেন যে হে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সুবহানাকা, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ-জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি বিপদগ্রস্ত হয়ে গেছি, আমি পাপিষ্ঠ হয়ে গেছি, তুমি আমাকে রক্ষা করো। এভাবেই আল্লাহ তাআলাকে ডাকতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যখন ডাকা শুরু করলেন, আসমানবাসী ফেরেশতারা এই বান্দার ডাক শুনে আল্লাহ তাআলাকে বলছেন, রব্বুল আলামিন, তোমার যে প্রিয় বান্দা তোমাকে সব সময় ডাকে, কোনো সময় তোমাকে ভোলে না, সেই বান্দা আজকের বিপদগ্রস্ত হয়েছে, তাড়াতাড়ি তাকে উদ্ধারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমিন। তার ডাকে সাড়া দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং এই বিপদ থেকে আমি আল্লাহ তাকে উদ্ধারের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এ পর্যন্তই ক্ষান্ত নয়, কিয়ামত পর্যন্ত যেই সকল ঈমানদারেরা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে, যদি তারা বিপদগ্রস্ত হয়, আল্লাহকে ডাকে, তাহলে সাথে সাথে ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এভাবেই আল্লাহ তাআলা মুমিন যুবকদেরকে, মুমিনদেরকে উদ্ধার করে থাকেন। সুবহানাল্লাহ। একই ভাবে পানিতে বিপদগ্রস্ত হয়েছেন ফিরাউন। দেখেন ফিরাউন যখন পানিতে হাবুডুবু খাচ্ছে, তখন সে আল্লাহকে ডাকা শুরু করেছে। ইযান আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আমানাত বিহি বানু ইসরাঈল, চিন্তা করছেন আমি এইভাবে বললে যদি আবার আল্লাহ না বোঝে, নাউযুবিল্লাহ। এজন্য আরো ভালো করে কি বলছেন, আমানাত বিহি বানু ইসরাঈল, হে আল্লাহ, বনি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ফিরাউন বলছে আমি মুসলমান, মুখ দিয়ে মুসলমান বললে কি সে মুসলমান নাকি? মুখ দিয়ে বলে মুসলমান, আমি মুসলমান, আমার পরিচয় মুসলমান, কিন্তু সালাতে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, তার কথার কোনো ঠিক নাই, তার আমল বলতে কিছুই নাই, জীবনে কোনোদিন সালাত আদায় করে না, সেও বলে আমি মুসলমান। ফিরাউনও যেমন বলছে মুসলমান, আমাদের সমাজের অধিকাংশ মানুষ বলছে আমি মুসলমান, কিন্তু সালাতের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। ফিরাউন যেমন মুসলমান বলে আল্লাহ তাআলার কাছে মুসলমান হয়নি, যারা মুসলমান বলছে, মুখ দিয়ে মুসলমান দাবি করছে, কিন্তু সালাত আদায় করে না, আল্লাহর দ্বীন মানে না, ওরা ফিরাউনের কাতারের লোক, নাউযুবিল্লাহ। এরা মুসলমান হওয়া তো বহু দূরের কথা। আল্লাহ তাআলা বলছেন আল আন, তুমি এখন আমাকে ডাকছো, কারণ ওই যে আসমানের ফেরেশতারা বলছে আল্লাহ এটা আবার কে রে, কে এটা আবার কেডা, জীবনে কোনোদিন তো এর ডাক শুনিনি, কোনোদিন তোমাকে ডাকিনি, আজকে আবার ডাকা শুরু করেছে, এটা আবার কেডা? তখন আল্লাহ তাআলা বলছে ও হলো আমার নাফরমান বান্দা ফিরাউন। তখন ফেরেশতারা বলছে ইয়া আল্লাহ, আজকের বিপদে পড়ে তোমার ডাকা শুরু করছে, কোশ্চিন কেন একে বাঁচাবে না, একে ওখানেই মেরে ফেলো, ওখানেই শাস্তির ব্যবস্থা করো। আল্লাহ তাআলা বলছেন আল আন, এখন ডাকতেছো আমাকে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, কিছুক্ষণ পরেও তুই আমার অবাধ্য ছিলি, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং তুই পাপিষ্ঠ বান্দা ছিলি। তোর শাস্তি হচ্ছে ফাল ইয়াওমা
নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুই ভালো করে জেনে রাখ, তোর এই দেহটাকে আমি অভিশপ্ত করে দিলাম, তোর এই দেহটাকে কেউ গ্রহণ করবে না, আমার সৃষ্টি জগতের কেউ তোর দেহটাকে গ্রহণ করবে না, বাতাস তোকে গ্রহণ করবে না, অক্সিজেন তোকে গ্রহণ করবে না, এই মাটি তোকে গ্রহণ করবে না, পোকা মাকড় তোকে খাবে না, কেউ গ্রহণ করবে না, তুই অভিশপ্ত। আমি তোকে তোর এই দেহটাকে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম, লিমান খালফাকা আয়া, তোর পরবর্তী প্রজন্ম যারা তারা যেন তোকে দেখে শিক্ষা নেয়। নাউযুবিল্লাহ। তাহলে ফিরাউন আল্লাহকে ডাকেনি, এই জন্য আল্লাহ তাকে উদ্ধার করেনি। ইউনুস ডেকেছে, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। সম্মানিত উপস্থিতি, যৌবন বয়সে ইবাদত করলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার সন্তুষ্টি, প্রকৃত সন্তুষ্টি হাসিল করতে পারবো। আমরা আল্লাহ তাআলাকে ডাকলে তিনি শুনবেন, আমাদের ইবাদতকে তিনি কবুল করবেন। অতএব এই যৌবনের সময়টাকে মূল্যায়ন করার পাশাপাশি আমাদেরকে পুরা জীবনটাকে আল্লাহর জন্য ব্যয় করার, আল্লাহর দ্বীন মেনে চলার, আল্লাহর হুকুম মেনে চলার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। ইসলামের উপরে, ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।